হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সামনে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। তো এই মুহূর্তের প্রস্তুতিটাকে আরও শক্ত করার জন্য আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি জিকে প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মক টেস্ট ফরম্যাটে সাজানো রয়েছে। তো তোমরা চেষ্টা করবে অবশ্যই অ্যান্সারগুলো কমেন্ট বক্সে লিখে জানানোর এবং মিলিয়ে দেখবে এবং শেষে তোমরা তোমাদের যে স্কোর লিখতে ভুলবে না। তো চলো শুরু করি আজকে গুরুত্বপূর্ণ জিকে মক টেস্ট। তো আজকের 1 নম্বর প্রশ্ন, পিএনজি এর পূর্ণ রূপ কি? তো তোমরা কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এবং সঠিক অ্যান্সার লিখে জানাবে যে সঠিক উত্তর কোনটি। পিএনজির পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোনটি? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কি বোঝায়? বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকার প্রধান কাজ কি? তো অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা কমেন্ট বক্সে লিখে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অক্সিজেন পরিবহন করা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি1 এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন বি1 অভাবে কোন রোগটি হয়? স্কারভি, রিকেটস, বেরিবেরি না নাইট ব্লাইন্ডনেস? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বেরিবেরি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে মোট পেশির সংখ্যা কত? মানুষের শরীরে মোট পেশির সংখ্যা কত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, প্রায় 639টি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা পর্বত কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা পর্বত কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত হয়ে যাবে সঠিক উত্তর। অপশান নাম্বার সি। এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার মোট উচ্চতা কত? তো মোট উচ্চতা হচ্ছে 8,586 হচ্ছে মিটার উচ্চতা। খুবই ইম্পর্টেন্ট, কাঞ্চনজঙ্ঘার মোট উচ্চতা কত? তো চলো নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। তো সঠিক উত্তর এখানে কোনটি হবে? অপশান নাম্বার এ, 5ই জুন হয়ে যাবে সঠিক উত্তর, বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান নিচের কোনটি অপশন সঠিক অ্যান্সার হবে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর না হাওড়া? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, টেরেস বা সোপান চাষ। তো টেরেস বা সোপান একটি হচ্ছে চাষের পদ্ধতি। তো নিচের কোন পদ্ধতিকে টেরেস বা সোপান চাষ বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হবে কোনটি? অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পাহাড়ি ঢালে ধাপ কেটে চাষ করার পদ্ধতিকে বলা হয় টেরেস বা সোপান চাষ। এরপরে নেক্সট প্রশ্ন, অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? নিচের কোন অপশানটি সঠিক অ্যান্সার হবে? অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর কোনটি হবে? অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 23 জোড়া থাকে মানবদেহের কোষে ক্রোমোজোমের সংখ্যা। নেক্সট প্রশ্ন, বিদ্যুতিক পাখার
আবিষ্কারক কে? নেক্সট প্রশ্ন, বিদ্যুতিক পাখার আবিষ্কারক কে? তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্রোকার অ্যান্ড কার্টিস হয়ে যাবে সঠিক উত্তর, ক্রোকার অ্যান্ড কার্টিস। নেক্সট প্রশ্ন, বিদ্যুতিক বাতির আবিষ্কারক কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, বিদ্যুতিক বাতির আবিষ্কারক হচ্ছেন থমাস এডিসন। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? তো তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার লিখে জানাও, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? সঠিক উত্তর হবে কোনটি এখানে? অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর, প্রায় 21% হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, এলপিজি এর পূর্ণ রূপ কি? তো তোমরা অ্যান্সার করো, এলপিজি এর পূর্ণ রূপ কোনটি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথ্বী ক্ষেপণাস্ত্র কি ধরনের? পৃথ্বী ক্ষেপণাস্ত্রটি কি ধরনের? তো অ্যান্সার করো তোমরা এখানে কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে পৃথ্বী ক্ষেপণাস্ত্র। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চন্দ্রযান-3 কোন দেশ প্রেরণ করেছে? তো নিচের কোনটি সঠিক অ্যান্সার হবে? যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া না চীন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইসরো, ভারত। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1950 সালে 15ই মার্চ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? তো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, 1985 সালে হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের মোট রাজ্যের সংখ্যা কত? ভারতে মোট রাজ্যের সংখ্যা কত? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 28টি হচ্ছে ভারতের মোট রাজ্যের সংখ্যা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি। নেক্সট প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ছিলেন? পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? তো অ্যান্সার করো তোমরা, এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন না হকি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্যাডমিন্টন হয়ে যাবে সঠিক উত্তর, পিভি সিন্ধু। নেক্সট প্রশ্ন, মহাকর্ষ সূত্রের সঙ্গে কোন বিজ্ঞানীর নাম জড়িত আছে? মহাকর্ষ সূত্রের সঙ্গে কোন বিজ্ঞানীর নাম জড়িত আছে? সঠিক অ্যান্সার কোনটি হবে এখানে? সঠিক উত্তর কোনটি হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, স্যার আইজাক নিউটন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ কবে চালু হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 1850 সালে 16ই এপ্রিল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্য কবে গঠিত হয়? ঝাড়খণ্ড রাজ্যটি
কবে গঠিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কোনটি? অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। 2000 সালের 15ই নভেম্বর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পশু কি? ভারতের জাতীয় পশুর নাম কি? সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার না হাতি? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক কে? ভারতের প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক কে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, লাল বাহাদুর শাস্ত্রী। খুবই ইম্পর্টেন্ট একটি জিকে। নেক্সট প্রশ্ন, গীতাঞ্জলি গ্রন্থের লেখক কে? তো তোমরা সকলেই অ্যান্সার করার চেষ্টা করো, গীতাঞ্জলি গ্রন্থের লেখক কোনটি হবে? তো সঠিক অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে নেক্সট প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? চীন, জাপান, কোরিয়া না থাইল্যান্ড? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। অপশান নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হাজার দ্বীপের দেশ বলা হয় কাকে? হাজার দ্বীপের দেশ বলা হয় কাকে? অ্যান্সার করো তোমরা এখানে, সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান নাম্বার সি, ইন্দোনেশিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বিশেষ গুরুত্বপূর্ণ নোটস যে ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের মধ্যে বৃহত্তম একটি দ্বীপপুঞ্জ, কারণ ইন্দোনেশিয়াতে প্রায় 17,500টি বেশি দ্বীপসমূহ নিয়ে গঠিত, তাই ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটি জিকে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর মধ্যে বৃহত্তম মহাসাগর কোনটি? সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, প্রশান্ত মহাসাগর হচ্ছে বৃহত্তম মহাসাগর। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? তো এগুলির মধ্যে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর হয়ে যাবে এখানে পৃথিবীর বৃহত্তম হ্রদ। অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর বৈকাল হ্রদটি যেটি রয়েছে, বৈকাল হ্রদ হচ্ছে বৃহত্তম একটি মিঠা পানীয় জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। আর এখানে তোমাদের যদি সুপিরিয়র হ্রদ যেটি রয়েছে, তো সুপিরিয়র হ্রদটি হচ্ছে আয়তন অনুসারে মিঠা পানীয় জলের হ্রদ। তো এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে উত্তর আমেরিকায় অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট এই জিকেগুলি তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। এরপরে নেক্সট প্রশ্ন, হরপ্পা ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন? তো এখানে অ্যান্সার করো তোমরা, হরপ্পা ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, দয়ারাম সাহনি হয়ে যাবে সঠিক উত্তর। কত সালে হয়েছিল? সময়কাল কত ছিল? 1921। হরপ্পা ধ্বংসাবশেষ এখানে সঠিক অ্যান্সার হবে সময়কাল 1921। এবং হরপ্পা যেটি রয়েছে, হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত? হরপ্পা বর্তমানে যেটি রয়েছে পাকিস্তানে অবস্থিত হরপ্পা। খুব ইম্পর্টেন্ট একটি জিকে। তো আজকের এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের ডাব্লিউবিএসএসসি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো তোমরা অবশ্যই এই মক টেস্টগুলিকে ফলো করো এবং মক টেস্ট চালিয়ে যাও।